বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বুধবার ঢাকা আসছে বিশ্বকাপ ট্রফি। একদিনের সংক্ষিপ্ত সফর শেষে বুধবার সন্ধ্যায় ট্রফিটি ঢাকা বাংলাদেশ ছাড়বে। এদিন দুপুরে রাজধানীর একদিন 5 তারকা হোটেলে ট্রফি ট্যুর পার্টনার কোকা-কোলার অধীনে নির্দিষ্ট সংখ্যক মানুষ সোনালী ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবে। এর আগে শনিবার সৌদি আরব থেকে শুরু হয়েছে এই ভ্রমণ। 30টি ফিফা সদস্যভুক্ত দেশে 75টি স্থানে বিরতি দেবে এই ট্রফি। 150 দিনের এই ভ্রমণ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে গিয়ে শেষ হবে। যুক্তরাষ্ট্র ছাড়াও বাকি দুই আয়োজক মেক্সিকো ও কানাডাতেও যাবে সোনালী ট্রফি। দর্শক, হজরত শাহজালাল বিমানবন্দরে আছে আমাদের সহকর্মী রাফি আমিন, চলে যাচ্ছি সেখানে। আর রাফি, ট্রফি কখন আসবে? ট্রফি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। যেমনটা আসলে বলছিলেন যে ট্রফির কথা, ফিফা বিশ্বকাপের ট্রফি, আমরা জানি যে আসলে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদা ট্রফি যেটা, সেটা কিন্তু বাংলাদেশে এসে পড়েছে এবং ঢাকায় 9:50 নাগাদ কিন্তু এই ট্রফিটা এসেছে। এবং ইতোমধ্যে আসলে যে একটা অনুষ্ঠান করার কথা ছিল, সেই অনুষ্ঠানের একটা ব্যাপার, সেটা কিন্তু ভিতরে একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে কোকা-কোলার যে আসলে নিবেদিত যে আয়োজনটা আসলে চলছে, সেখানে কিন্তু বাফুফের সভাপতি এবং একই সাথে জামাল ভুঁইয়া এবং মুরসালিনের থাকার কথা রয়েছে। যদিও আমরা ঠিক এই মুহূর্তে আসলে বলতে পারছি না ভিতরে অনুষ্ঠানটা হচ্ছে, এবং এই অনুষ্ঠানটা কিন্তু শেষ হওয়ার পর এইখান থেকে কিন্তু ট্রফিটা নিয়ে যাওয়া হবে রেডিসন ব্লুতে, এবং সেখানে কিন্তু সাধারণ দর্শকদের জন্য একটা সেশন রাখা হবে, যেখানে দর্শকরা এই ট্রফিটা আসলে দেখতে পারবেন। তবে সকলের জন্য আসলে মূলত এই ট্রফিটা কিন্তু আসলে আজকে উন্মুক্ত থাকবে না। মূলত কোকা-কোলা লম্বা সময় যাবত একটা ক্যাম্পেইন করেছিল, সেই ক্যাম্পেইনে যারা আসলে বিজয়ী হয়েছিল তারাই কিন্তু আজকের এই ট্রফিতে বা এই ট্রফিটার সাথে আসলে ছবি তুলতে পারবেন। এবং এটা কিন্তু মোটামুটি বলা যায় যে বাংলাদেশে চতুর্থবারের মতন আসলো, এবং এই ট্রফিটার সাথে দর্শকরা প্রায় সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত থাকবে, এবং সেখানে কিন্তু দর্শকরা এই ট্রফির সাথে শিরোপাটার সাথে ছবি তুলতে পারবে। এবং সবকিছু মিলে অবশ্যই বলতে হয় যে বাংলাদেশ যদিও বিশ্বকাপে নেই, তবে বিশ্ব মহাযজ্ঞের এই মর্যাদা ট্রফিটা আসলে যখন বাংলাদেশে আসে, তখন কিন্তু অবশ্যই বলতে হয় যে একটা বাড়তি একটা অনুপ্রেরণা আসলে বা হয়তো বা কাজ করে দর্শকদের মাঝে কিংবা ফুটবলারদের মাঝেও। হয়তো বা একটা সময় বাংলাদেশ এই লাল সবুজ জার্সি পরে হয়তো বা এই শিরোপাটার জন্য মাঠের লড়াই করবে, শুধুমাত্র ছবি তোলার ক্ষেত্রে নয়। সবকিছু মিলে অবশ্যই বলতে হয় যে আমরা বিমানবন্দরে যখন আসলে এসেছি, তখন থেকে দেখছি যে আসলে নিরাপত্তা বেশ জোরদার, এবং এখানে কিন্তু শিরোপাটা সাজসজ্জার ব্যাপারটা, সেটা কিন্তু আসলে দেখতে পারি। এতটুকু বলতে পারি যে এই ট্রফিটা কিন্তু প্রায় 150 দিনের মতো বিশ্বভ্রমণ করছে 30টা অ্যাসোসিয়েট দেশের ফিফার, এবং তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এবং এটা কিন্তু ইন্ডিয়া হয়ে তারপরে কিন্তু আসলে বাংলাদেশে আসলো, এবং এইটা কিন্তু এই ট্রফির ভ্রমণটা শেষ হবে মূলত মেক্সিকোতে গিয়ে, যেখানে উদ্বোধনী ম্যাচে আজাকাদা স্টেডিয়ামে যেখানে উদ্বোধন ম্যাচ হবে বিশ্বকাপে, সেখানে গিয়ে আসলে এই ট্রফির ভ্রমণটা থামবে। গত 3 জানুয়ারি এই ভ্রমণটা শুরু হয়েছিল সৌদি আরব থেকে, এবং সেটা কিন্তু এখন বাংলাদেশে রয়েছে। অবশ্যই বলতে হয় যে দারুণ একটা মুহূর্ত বাংলাদেশের জন্য। তবে অবশ্যই লক্ষ্য থাকবে পরবর্তীতে হয়তো বা আমরা এই ট্রফিটা লড়াইয়ের জন্য হয়তো বা আমরা ছবি তুলবো, এরকম কিছু একটা। ধন্যবাদ সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ বিমানবন্দর থেকে। ধন্যবাদ।